পুরসভার অধিবেশন কক্ষে তালা, ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলররা। পুরসভা চেয়ারপারসন তৃণমূল সাংসদ মালা রায় বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসান। সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মূলত তৃণমূল কাউন্সিলররাই এই অধিবেশনে যোগ দেন। অন্য কোনো দলে কাউন্সিলরদের দেখা মেলেনি। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল, সেই মতোই কাউন্সিলররা এসেছিলেন। অভিযোগ, অধিবেশন কক্ষে তালা দেয়া ছিল বলে তারা ঢুকতে পারেননি। অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন মালা নিজে, কিন্তু তারপরেও তালা খোলা হয়নি। অভিযোগ, নতুন সেক্রেটারি জানিয়ে দেন তিনি এখনো দায়িত্ব নেননি, তাই চাবি দিতে পারবেন না। এরপর মালা অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর ক্লাব রুমে সভা বসান। ওই ঘরে অধিবেশনে উপযুক্ত আসন বিন্যাস নেই মাইকের ব্যবস্থাও। চেয়ার টেবিলগুলিকে কাউন্সিলররা নিজেরাই সরিয়ে ঘরটিকে অধিবেশনে উপযুক্ত করার চেষ্টা করেন। তারপর সভা শুরু হয়। মাইক ছাড়াই সেখানে নিজের বক্তব্য রাখা হয়। এই ঘটনায় তৃণমূল মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী ক্ষোভ উগরে দিয়েছেন। পুরসভার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, হতে পারে বিজেপি ক্ষমতা এসেছে, কিন্তু পুরসভা এখনো বৈধ। ডিসেম্বর মাস পর্যন্ত তার বৈধতা রয়েছে। পুরসভার অধিবেশনে সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কাজ হয়, আলোচনা হয়, তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আগে এমনটা কখনো হয়নি। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। উত্তর এখনো পাইনি। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না। এটা একটা ইতিহাস হয়ে রইল। সরকার বলেছে, ওনাকে বললাম যে নির্ধারিত সময় মতন সব জায়গায় নির্বাচন হবে, আমরা আগে কোনো ভোট ভেঙে দেব না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে নর্মালসি এনে মেয়র পরিষদকে কাজ করতে দেওয়া হোক এবং মেয়র পরিষদের মিটিং হোক, হাউস হোক, এবং হাউস হয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো নিয়ে আপনার কাছে পাঠানো হবে প্রসেসের জন্য। সুতরাং আমরা পলিসি মেকার, আমরা পলিসি করব, আপনি এক্সিকিউটিভের কাজটা করবেন। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি বোঝাতে পারিনি। বারবার করে চেষ্টা করার পরেও আজকে হাউসটা খোলা হলো না। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান।